এর মধ্যে কিন্তু তেল বা ঘি কিচ্ছু নেই, না আছে এর মধ্যে আটা বা ময়দা। একটা জায়গায় যদি তুমি পাঁচটাও খেয়ে নাও, তোমার কিন্তু ওয়েট আর বাড়বে না। যখন খুশি তখন তেলে ভাজার পরিবর্তে এই স্ন্যাক্সটা একবার বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। প্রথমে শসাটাকে লম্বা লম্বা করে কেটে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার গাজরটাকেও সেমভাবে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি সবগুলি একসঙ্গে কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। চলো এবার মেন কাজটা সেরে নিই। দুটো পাঁপড় নিয়েছি, পাঁপড়টাকে একটু ভাঁজ দিয়ে চার ভাগে ভাগ করে নিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে তেল বাটার ঘি কিচ্ছু লাগবে না। দুটো পাঁপড় দিয়ে ভালো একটা কাপড় দিয়ে এইভাবে চেপে চেপে দুটো সাইডে কিন্তু সেঁকে নিয়েছি। সেঁকে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে কুনের মতন করে নেবে। যদি একটু ঠান্ডা করে ভাববে করবে, কিন্তু তাহলে কিন্তু পাঁপড়টা মচমচে হয়ে যাবে, আর কিন্তু কোনটা বানাতে পারবে না। এবার এখানে স্যালাডের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, চাট মশলা আর হাফ চামচ ব্ল্যাক সল্ট। অল্প একটু দিয়েছি টক দই, ভালোভাবে সবগুলি মিশিয়ে নিয়েছি। টক দইটার জলটা কিন্তু ভালোভাবে ছেঁকে নেবে, তাহলে কিন্তু আর এই স্যালাডটা জল জল হবে না। এবার পাঁপড়ের কোণের মধ্যে ভরিয়ে ঠাসা ঠাসা করে ভরিয়ে দিয়েছি। উপরে একটু গার্নিশিংয়ের জন্য বেদানা দিয়ে দিয়েছি। এইভাবে করে বানিয়ে দাও, বাচ্চা থেকে বড় দেখিয়ে কিন্তু পাগল হয়ে যাবে। এভাবে খেলে কিন্তু পেটও ভরবে আর কিন্তু শরীরও ভালো থাকবে। এভাবে বানিয়ে একবার ট্রাই করো, আশা করি তোমাদের কাছেও ভীষণ ভালো লাগবে।